শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে ঢল নেমেছে পূজার্থীদের। বিশ্বের সব মানুষের শান্তি কামনায় মা দুর্গার কাছে প্রার্থনা ভক্তদের। দুর্গোৎসব যেন শান্তিপূর্ণভাবে শেষ করতে পারে সেদিকে নজর প্রশাসনের। মণ্ডপ পরিদর্শন করেন র্যাব অধিনায়ক ও নৌ অঞ্চলের কমান্ডার। কাল মহা অষ্টমীতে হবে কুমারী পূজা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে দিনব্যাপী চলছে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপুজোর মহাসপ্তমী। চট্টগ্রামেও মণ্ডপে মণ্ডপে সকালে নবপত্রিকা স্থাপন করা হয় মহাসপ্তমীতে। এখন আগামী দিনগুলো যাতে আমরা সুন্দরভাবে উপভোগ করতে পারি সে আশাই করতেছি। মায়ের কাছে প্রার্থনা করি যে প্রতি বছর অসুরকে বিনাশ করে যেন সবাই একসাথে মিলেমিশে অসুরকে আমরা ধ্বংস করে আমরা একসাথে আসতে পারি। আমাদের পরিবারের সব দেশের সবাই শান্তি থাকুক। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। প্রতিটা মণ্ডপে ঘুরে ঘুরে দেখছি, মনে হচ্ছে খুবই শান্তিপূর্ণভাবে আমাদের পুজো উদযাপিত হচ্ছে। তবে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে চট্টগ্রামেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। সকালে জ্যামশন হলের পূজা মণ্ডপ পরিদর্শন করেন র্যাব ৭-এর অধিনায়ক। গ্রাম এলাকাতেও আমাদের টহল এবং গোয়েন্দা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে আমরা কাজ করছি। অন্যদিকে আগ্রাবাদে পূজা মণ্ডপ পরিদর্শন করেন নৌবাহিনীর চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার। নজরদারি রেখেছি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং আমাদের কন্ট্রোল রুমের সাথেও আমরা সর্বদা এদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছি। আগামীকাল মহা অষ্টমীতে কুমারী পূজা অনুষ্ঠিত হবে চট্টগ্রামে। শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবিও টহল দিচ্ছে চট্টগ্রাম জুড়ে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।